২৪-এর গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন পালাতে বাধ্য হয়, দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। তখন থেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানা মহলের আলোচনা চলতেই থাকে। যদিও যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছিল, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। এর মধ্যে জো বাইডেনের ডেমোক্রেটকে হারিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এই আলোচনা আরও নানা দিকে জানা মিলতে থাকে। বিশেষ করে সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন সংস্থাকে দেওয়া হয়। ট্রাম্প বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন পাঠানো হয়েছে রাজনৈতিক পরিসর শক্তিশালী এবং তাদের সহায়তা করতে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। এবার যুক্তরাষ্ট্রের কূটনীতিকরাই দাবি করলেন, ট্রাম্পের এই কথাটি সত্য নয়। শনিবার রাজধানীর স্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের আলোচিত দুই সাবেক কূটনৈতিক। এর মধ্যে ড্যান মজিনার আমলের ডেপুটি রাষ্ট্রদূত জন ড্যানি লৌকজ বলেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে যাচ্ছে। Often hear that the U.S. embassy or a certain individual is biased towards a particular side because maybe somebody takes a snapshot of a moment in time and sees them sitting with a former minister of a certain government or representative of another, and then there's an aha moment that this embassy is an agent of this party. বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেন, সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে সবভাবে সহযোগিতা করেছে ভারত। 2025 সালের বাংলাদেশের বাস্তবতাও ভারতের অনুধাবন করা উচিত বলে মনে করেন তিনি। Other issues that the Republicans are find that they want to change the direction of the United States and have so far taken actions to do that in many ways. আলোচনার ভিত্তিতে বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নির্ধারণের পরামর্শ দিয়ে তারা আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সঠিক পথে রয়েছে। এই সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনও আছে। Professor Yunus doesn't need my support, right? Professor Yunus has his own profile, and certainly those in the interim government are eminently capable of pursuing these reforms and fulfilling their mandate. I do not see any U.S. interest that is served by an autocratic, despotic, kleptocratic regime. That's a false choice. জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই দুই কূটনীতিক বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাসে ভ্যানগার্ডের ভূমিকা রেখেছে। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।